আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আজ এমন একটি কোরআনী ওজিফা আপনাদের সামনে পেশ করব যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। মনে রাখবেন, কোরআন আমাদের জন্য এমন এক নিয়ামত যার শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না। সেজন্য আজ যে ওজিফাটি বলবো তা মহিলা পুরুষ ছোট বড় সকলে নিজের সকল সমস্যা সমাধানের জন্য, নিজের সকল দুর্দশা দূর করার জন্য, সকল বিপদ আপদ মুসিবত দূর করার জন্য, অজানা সব দুঃখ দুর্দশা থেকে বাঁচার জন্য, আল্লাহর রহমত লাভের জন্য এই কোরআনী ওজিফাটি খুবই কার্যকরী। আপনারা জেনে অবাক হবেন, এই কোরআনের ব্যাপারে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতহুল আজিজে লিখেছেন, কোরআন এমন এক জ্ঞান ভান্ডার যার মধ্যে সমস্ত কিছুর জ্ঞান লুকায়িত আছে, সকল কিছুর সমাধান আছে, কিন্তু তা আমাদের কাছে গোপন রয়ে গেছে শুধু এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা না করার কারণে। কোরআনে করিম শুধু দ্রুত পড়ার জন্য নাজিল হয় নাই। এটা এমন কিতাব যার একটি আয়াত নিয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি গোটা রাত গবেষণা করেছেন, আর শুধু একটি আয়াত থেকেই এক রাতে তিনি 100টি মাসালা বের করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এবং সূরা ফাতিহা থেকে 10 লক্ষ মাসালা বের করেছেন, আর বাকি গোটা কোরআন থেকে 10 বছরে 10 লাখ, সর্বমোট 20 লাখ মাসালা বের করেছেন। সুবহানাল্লাহ। এভাবে পূর্ববর্তী যুগের আলেম ওলামা বুজুর্গানে দিন কোরআনের উপর গবেষণা করে করে আমাদের জন্য অসংখ্য সমস্যার সমাধান বের করে দিয়েছেন। আজকের ওজিফাটি যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আমি নিশ্চিত আপনার মন আজ বরফের মতো শীতল হয়ে যাবে, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের যেই সূরার ওজিফাটি বলবো তার একটি শিক্ষা হলো, দুনিয়াতে যে বিপদ মুসিবত আসে তা আল্লাহর অনুমতি ও অনুমোদন ক্রমেই আসে। এরূপ পরিস্থিতিতে যে ব্যক্তি ঈমানের উপর অবিচল থাকে, আল্লাহ তার দিলকে হেদায়েত দান করেন। কিন্তু যে ব্যক্তি অস্থির ও ক্রোধান্বিত হয়ে ঈমানের পথ থেকে সরে যাবে, তার বিপদ মুসিবত তো মূলত আল্লাহর অনুমতি এবং অনুমোদন ছাড়া দূরীভূত হবে না, তবে সে আরো একটি বড় মুসিবত ডেকে আনবে। তা হলো তার মন আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই ওজিফাটির দ্বিতীয় শিক্ষা হলো, মুমিনের জন্য তার অর্থ সম্পদ, পরিবার পরিজন, সন্তান সন্ততি একটা বড় পরীক্ষা, কারণ ওগুলোর ভালোবাসায় মানুষকে ঈমান ও আনুগত্যের পথ থেকে ফিরিয়ে রাখে। সেজন্য ঈমানদার ব্যক্তিকে তার পরিবার পরিজন ও সন্তান সন্ততি সম্পর্কে সাবধান থাকতে হবে, যাতে করে তারা পরোক্ষ কোনোভাবেই তাদের জন্য আল্লাহর পথের ডাকাত ও লুটেরা হয়ে না বসে। তাছাড়া তাদের উচিত অর্থ সম্পদ আল্লাহর পথে খরচ করা, যাতে তাদের মন মানসিকতা অর্থ পূজার ফিতনা থেকে নিরাপদ থাকে। এই ওজিফাটির তৃতীয় শিক্ষা হলো, প্রত্যেক মানুষ তার সাধ্য অনুসারে শরীয়তের বিধিবিধান পালনের জন্য আদিষ্ট। আল্লাহ তাআলা মানুষের কাছে তার শক্তি ও সামর্থ্যের অধিক কিছু করার দাবি করেন না। তবে একজন মুমিনের যা করা উচিত তা হলো, সে তার সাধ্যমতো আল্লাহকে ভয় করে জীবনযাপন করতে কোনো ত্রুটি করবে না, এবং তার কথা কাজ ও আচার আচরণ তার নিজের ত্রুটি ও অসাবধানতার জন্য যেন আল্লাহর নির্ধারিত সীমাসমূহ অতিক্রম না করে। ওজিফাটি হলো সূরা তাগাবুনের ওজিফা। আল্লাহ এই ওজিফার মধ্যে অনেক বড় নিয়ামত রেখেছেন। প্রতিদিন ফজরের নামাজের পর 41 বার পড়বেন। আপনার সব কাজ সময়ের আগেই আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদের মাধ্যমে সমাধান হয়ে যাবে। পাকিস্তানের এক বড় মুফতি জারওয়ালি, যিনি কয়েক মাস আগে ইন্তেকাল করেছেন, তিনি তার এক বয়ানে বলেন, আমি একটি মিথ্যা মামলায় 2 বছর যাবৎ কোর্ট কাচারিতে চক্কর কাটতে লাগলাম।
অথচ আমি মানুষকে ওজিফা দিয়ে থাকি। একদিন আমার এক শাগরেদ আমাকে বললেন, হুজুর, আপনি সকলকে ওজিফা দিয়ে থাকেন বিভিন্ন সমস্যায়, আপনি নিজে সে ওজিফা পালন করে দেখেন না কেন? তখন আমার হুঁশ ফিরে আসলো। আমি কি করলাম, পরের দিন আমার আদালতের ডেট ছিল, সেই হিসাবে আমি ফজরের নামাজের পর 41 বার সূরা তাগাবুন পড়লাম। আর সেদিন যখন আমি আদালতে গেলাম, জজ সাহেব আমার দিকে খুবই মহব্বতের নজরে তাকালেন, আমার 2 বছরের জন্য ক্ষমা চাইলেন এবং আমার পক্ষে রায় দিলেন। আল্লামা জারওয়ালি রহমতুল্লাহ আলাই বলেন, আপনারাও দুনিয়া ও দ্বীনের সকল সমস্যার জন্য এই ওজিফাটি পড়ুন। প্রতিদিন 41 বার পড়লে আল্লাহ সব কাজ ধারণাতীত সহজ করে দিবেন। ওলামায়ে কেরাম বলেন, যারা বিভিন্ন দুঃখ বিপদ ও নানা ধরনের সমস্যায় আছেন, তাদের জন্য ওজিফা হলো সূরা তাগাবুন, যা আপনার জন্য সকল বিপদ সমস্যা ও অজানা সকল ক্ষতি থেকে বাঁচার জন্য সম্পূর্ণ একটি গাইডলাইন। তাই এই সূরাটি যদি আপনি অর্থ বুঝে শুধু একবার পড়তে পারেন, তাহলে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।